মা বলতেন, মেনে মানিয়ে নাও, দেখবে একদিন সব কিছু ঠিক হয়ে গেছে। মায়ের কথা মানতে আর মানাতেই কখন যেন স্যাক্রিফাইসের সোনার খাঁচায় আটকে গেলাম। তখন অপরাজিতা প্রায়শই আমার কাছে এসে মুচকি হেসে বলতো, অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয় গো, সুন্দর করে বাঁচা, তার সবটুকুকেই ভালোবেসে আগলে বেঁচে থাকা। অবশ্যই কথাগুলো সত্যি, ঠিক যেন আমার মায়ের মুখনিসৃত বাণীর মতোই সত্যি। কিন্তু বাস্তবের মাটিতে কল্পনার রংমশাল জ্বলে কি? আমার মা তো বলে দিয়ে যায়নি এই মেনে নেওয়ার সীমারেখা কতটা হওয়া উচিত। মানতে মানতে যদি দেওয়ালে পিঠ ঠেকে যায় মা, তাহলে ঘুরে দাঁড়ানোটাকেই কি তুমি ব্যর্থতা বলবে? তখন কি তোমাদের সমাজের ইঙ্গিতপূর্ণ আঙুল আড়ালে আবডালে খিল্লি করবে, বলবে পরগাছা, একমাত্র আমারই অপারগতাকে নিয়ে? সুন্দর করে সংসার গোছানোর ইচ্ছেতেই একসময় আমরা মেয়েরা কখন যেন নিজেরাই নিজের পছন্দের খাবারের প্লেটটা পাল্টে ফেলি আপোষে। এমনকি প্রিয় রং, প্রিয় পোশাকটাও তার পছন্দের সাথে মানানসই করে ফেলি নির্দ্বিধায়। টেলিভিশনে রোম্যান্টিক সিনেমা দেখার পরিবর্তে তার পছন্দের ফুটবল খেলা দেখতে দেখতে ক্রমে ফুটবল প্রেমী হয়ে উঠি আমরা নারীরা। মুখ বুজে প্রতিপক্ষে আপোষ করি। এত কিছু ছেড়ে দিয়েও আমরা ভাবি, ঠিক আছে, ওর ভালো লাগাটাই না হয় আপন করে নি, একটা সুস্থ সম্পর্কের গাঁট ছড়া বাঁধতে। ঠিক তখনই যদি সে আমাকে মনে করিয়ে দেয়, প্রশ্ন ছুড়ে দেয়, এত লেখাপড়া করে কি করতে পারলে জীবনে? সারাদিন সংসারের খুঁটিনাটি করার পরেও নিজের পছন্দের মোবাইলে হাত রাখলেই যদি শুনতে হয়, কি আছে গোপন তোমার এই মুঠোফোনে? তার সন্দেহের চোখ বিদ্ধ করে তখন আমাকে। অবাক গুছিয়ে রাখি আহত দলিলে। যদি সে কোনো মাসে বাড়তি খরচের দায়ভার সবটা তুলে দেয় আমারই মাথায়, তখন সত্যি খুব ভারী হয়ে যায় এই কম্প্রোমাইজের যাত্রা। এ কেমন অ্যাডজাস্টমেন্ট তুমি আমাকে শেখালে মা? আমার তো মনে হয় এটা কেবলমাত্র অ্যাডজাস্টমেন্ট নয়, একটা আত্মসম্মান বিকিয়ে দিয়ে শুধুমাত্র প্রাণ পাখিকে বাঁচিয়ে রাখা বন্ধ খাঁচায়। চুপ করে ভাবছো বুঝি তুমি এবারে? কাঁদছো বুঝি মা? আমি ভালোবাসবো তাকেই যে একবার হলেও, রাতের অন্ধকারে হলেও ইগোর গোলমোহর ছেড়ে বেরিয়ে আসবে আর আমাকে বলবে, মাথাটা ঠিক ছিল না গো, ভুল হয়ে গেছে বড্ড। শুধুমাত্র তার এইটুকু স্বীকারোক্তি আমার অ্যাডজাস্টমেন্টের দেওয়াল মজবুত করে তুলবে মা। তুমি দেখে নিও, আমি তারই মাঝখানে গড়ে তুলব একটি উদার আকাশ, নাম দেব স্যাক্রিফাইস। দুজনেই হাতে হাত রেখে পেরিয়ে যাব নব নব বসন্ত। আমার ঋতুপর্ণাকে আমি ঠিক এই রকমই অ্যাডজাস্টমেন্ট শিখিয়ে দিয়ে যাব মা। তুমি যেন রাগ করো না।